হ্যালো গাইস, সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের জন্য আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। খাসির মাংসের কষা। দেখো, প্রথমে আমি একটা প্যান বসিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজতে দিয়েছি। দেখো, পাশে একটা বলে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে এখানে আমি আদা জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখেছি। খাসির মাংসে কিন্তু আদাটা একটু বেশি দিতে হয়। তারপর দেখেন আমার এই যে কড়াইতে এগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। এগুলোকে কিন্তু লাল লাল ব্রাউন করে ভাজতে হবে। তারপর দেখেন আমি হালকা টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে নিয়েছি। তারপর দেখেন একটা বলে আমি পেঁপেগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এরপরে একটা আস্ত রসুন, কয়েকটা কোয়া নিয়েছি। তারপর দেখো আমার এগুলো লাল লাল বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একে একে মাংসগুলো অল্প অল্প করে সবগুলো দিয়ে দিব। তারপর দেখো সবগুলো মাংস একসাথে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। খাসির মাংসটা কিন্তু আর অন্য মাংসর থেকেও আলাদাভাবে রান্না করতে হয়। এটাতে কিন্তু অনেকখানি সময় লাগে রান্না করতে। প্রেসার কুকার হলে এতটা সময় লাগে না। দেখো, তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর দেখো আবারও আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। তারপর দেখো ওই যে কোয়া রসুনগুলো আর পেঁপেগুলো সবগুলো দিয়ে দিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো আমি ভালো করে আবারও মাংসটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এর আগে আমি একটা পাত্রে গরম জল করে ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর গরম জল করে এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়েছি। তারপর দেখো আমি এই মাংস কষাটাকে আবারও ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু আরেকটাও মশলা দেওয়া হয়েছে, সেটা কিন্তু বলা হয়নি। ওটা হলো জায়ফল আর জয়িত্রী। এই যে দেখো প্রায় মাংসটা হয়েই গেল। দেখো আমি একটা পাত্রে কিছুটা মাংস নিয়েছি। দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে।